সরকারি জমি দখলের চেষ্টা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তরকন্যা সংলগ্ন বসুন্ধরা আবাসন এলাকা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় রয়েছে কয়েক একর আবাসন দপ্তরের জমি। সেই জমি দখলের চেষ্টা চালাচ্ছে একটি মাফিয়া চক্র। এদিন সকালে একদল মানুষ বসুন্ধরা এলাকায় জমি জরিপের কাজে আসলে বাধা দেয় বাসিন্দারা। সে সময় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কয়েকশো বাসিন্দা ঘিরে ধরেন জমি মাপতে আসা সেই দলটিকে। তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ে দুপক্ষের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিবাদমান দুই পক্ষ। যদিও অভিযোগ অস্বীকার করেছে জমি দখল করতে আসা দলটি। তাদের তরফে বলা হয়, আবাসন দপ্তরের জমি তারা দখল করতে আসেননি। এলাকায় তাদের জমি রয়েছে, সেগুলি নিজেদের দখলে নিতে বাধা দিচ্ছে কিছু লোক। অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারী বলেন, কয়েক দশক আগে এখানে কিছু পরিবারের বাস ছিল। সে সময় আমি নিজে সরকারি চাকরি করতাম। সরকার উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে জমিগুলো অধিগ্রহণ করে। কয়েক দশক ফাঁকা থাকার পর হঠাৎ করে একটি চক্র এখানকার জমি নিজেদের বলে দাবি করতে শুরু করেছে। আমি আজকে 2-3 বছর ধরে আমি ভুক্তভোগী আছি। এখানে আমাদের কিছু বিগত দিনে আমার দাদু আসান আলী, তার কিছু সম্পত্তি ছিল। তো এখানে 33 একর জমি আছে। তো আমি আমাদের ওয়ারিসের কাছে অনেক দিন ধরে মানে ভুক্তভোগী আছি। তারা আমাকে মানে দিচ্ছে না, মানে কি বলছে ওটাকে, মানে অথরাইজ দিচ্ছে না। তো এখন আমি সবার কাছে আমি লিখিতভাবে নিলাম কি আমাকে পাওয়ার দাও, তাহলে আমি ওই জমিতে যাব। তো আমার ওয়ারিসগুলো সবাই একমত করে আমাকে একটা পাওয়ার দিল। দেওয়ার পরে আমি কোর্টে গেলাম। কোর্টের থেকে আমি একটা কোর্টে অর্ডার নিয়ে আসলাম। তো আমি এখানে কোর্ট কি রায় দিয়েছে? কোর্ট আমাকে বলছে ঠিক আছে, আপনার জমি আছে, আপনি যান। হ্যাঁ, আমি থানার থেকে বললাম, থানা বলছে আমাদের পারমিশন, থানাতেও আমি পারমিশন আনাইলাম। এইখানে এখন আমাকে 14টা বাড়ি আছে। তো 14টা বাড়িকে আমি জায়গা দিচ্ছি কি তোমার যদি মানে ওরা এখানে বসে আছে আপনার জমিতে? বসে আছে। তারা কিন্তু আমার সাথেই আছে। আচ্ছা, তারা আমার সাথে কোনো কারা অবজেকশন করছে? কারা অবজেকশন করছে? কিছু বাইরের লোক আছে। আচ্ছা, এই জমিটা বলছে অনেকে যে এটা সরকারি জমি ছিল, হাউজিং ডিপার্টমেন্টের জমি আছে। আচ্ছা, আমি ওদেরকেও বলছি, 14টা ফ্যামিলি আছে, তাদেরকেও বলছি কি এখানে হাউজিং ডিপার্টমেন্টের সরকারি জমি আছে, সেই জমি ছেড়ে আমাদের জমি যতটুকু আছে আমি মানে এখানে কিছু জমি আপনার আছে, কিছু জমি সরকারি আছে। জমিটা আমাদের এ ব্লক আবাসনের এবং বি ব্লক আবাসনের। এই জমি সমেত আমরা ফুল টাকা দিয়ে গভর্নমেন্টের কাছে কিনে নিয়েছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হাউজিং বোর্ড। অতএব যখন বলা হলো আমাদের এই পজিশনটা দিয়ে দেওয়া হোক, সেই ক্ষেত্রে হাউজিং ডিপার্টমেন্ট বলল যারা যারা বসেছে তাদেরকে জমি দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে উচ্ছেদ করে সেই জমিতে তাদেরকে বসবাস করতে হবে এবং তাদের জমিও দিয়ে দিয়েছে। সেই জমিগুলো তারা বিক্রি করে জোরজবরদস্তি এখানে বসেছে। চুটকি নামের কে আছে, ওনার বউ বলছে যে ওনার জমি, ওনার দাদার জমি না কার জমি। তো এত বছর ধরে আমরা এখানে বসতি করতেছি। আজকে আমার শাশুড়িরা বিয়ে হয়ে ওনার বুড়া হয়ে গেল, ঠিক আছে। এখন হট করে এসে বলতেছে যে জমি আমার। 50-60-70 বছর ধরে একজন বসতি করতেছে, এখন হট করে এসে ওনারা বলতেছে জমি আমার। চুপি চুপি করে এখানে কয়েকটা বাড়িতে মিটিং করতেছে, এসে কোনো পঞ্চায়েত প্রধান কাউকে জানায় না, এমনকি আমাদেরকেও জানায় না, ডাকেও না। হ্যাঁ, আর মাঝে মাঝে আসে আর জমি মাপে, মাঝে মাঝে আসে। আর এখন ওপেন ট্রেডিং দিয়ে গেল যে আজকে তো এখানে চেয়ারপারসন শ্রীনগরে ঢুকবো, মানে আমাদের আমাদের ওখানে 12 জনের নামে কেস দিচ্ছে। আমার ভাসুর আছে তার মধ্যে একজন। হ্যাঁ, ওনারা এখানে আসেও নাই, কোনো ঝামেলাতেও যুক্ত না। 12 জনের নামে কেস দিচ্ছে ছেলে মানুষ। জমিটা সরকারি জমি নাকি আপনাদের পেপারস? জমিটা সরকারি জমি, খাস জমি ছিল। আপনাদের কি মানে কি পেপারস আছে? হ্যাঁ, কি পেপারস আছে আপনাদের? আমাদের কি কাগজপত্র সবই আছে। আমরা ট্যাক্স দিচ্ছি, লাইট বিল দিচ্ছি, সব টাকা কি করব মান চাই। শিলিগুড়ি থেকে মিঠুন ভট্টাচার্যের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।